ভাতা বাড়ানোর দাবিতে ৫ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধের পর কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা তাদের। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। আর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীপ্তচন্দ্র পালের সহায়তায় সুমন তানভীরের প্রতিবেদন। মাসিক ভাতা ২৫,০০০ থেকে বাড়িয়ে করতে হবে ৫০,০০০। এমন দাবিতে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে অবস্থান নিলেও দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে দেশের সব বেসরকারি মেডিকেল থেকে পাশ করা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। প্রায় ৫ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আশ্বাসে বিকালে রাস্তা ছেড়ে দিলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে নাগরিক ঐক্য কমিটির মুখপাত্র সার্জিস আলম শাহবাগে হাজির হয়ে চিকিৎসকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। আজকে ২০২৪ সালের এই অবস্থায় দাঁড়িয়ে ২৫,০০০ টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। যেই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে সেটা শতভাগ যৌক্তিক দাবি। যখন আমাদের দেয়াল ফিরে থেকে গিয়েছে তখন আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি এবং আপনাদের সকলের কল্যাণে এবং সকলের অবদানে আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচানো সহ ৩ দফা দাবিতে কাকরাইলে যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। ১ সপ্তাহের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান উন্নতি না হলে সচিবালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা। আমি আমার পক্ষ থেকে যেটা রিকোয়েস্ট করব, মানুষের যাতে দুর্ভোগ না হয় সেজন্য আপনারা চেষ্টা করছি, ইভেন পুলিশ ভাইদেরও কষ্ট করতে হচ্ছে না, আমরা নিজেরাই ট্রাফিক কন্ট্রোল করছি। কিন্তু আপনারা আমাদের দিকে তাকান, এই দাবিগুলো হওয়ার কথা ছিল প্রশাসনের ভাইদের। কেন এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে না? কেন আমাদের ভাইদেরকে তারা গুপ্ত হত্যা করবে? সুতরাং সেইটা আমরা না খেয়ে দাবি জানাতে হচ্ছে, এটা তো লজ্জা। সুতরাং আমরা চাই কারো ভোগান্তি না হোক এবং এটার ব্যাপারে সুরাহা আসুক। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দুপুরে বনানীর রাস্তা অবরোধ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন অবরোধে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। আলোচনাকে গুরুত্ব না দিয়ে সব বিষয় নিয়ে রাজপথে যারা নেমে আসছেন তাদের বিষয়ে কঠোর হওয়ার দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। সুমন তানভীর, RTV, ঢাকা।